শুরুতে আমি একটা ভুল করেছি। সে ভুলটা প্লিজ কেউ ধরতে পারলে আমাকে ধরিয়ে দিবে যে সে ভুলটা কি ছিল? সবথেকে মজার বিষয় হলো মিস্টার DIY তে ৳৫০ হলেই যে কেউ গিয়ে শপিং করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো পার্ট 1 তো তোমরা দেখেছো। যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে পার্ট 2। তো যেখানে পার্ট 1 শেষ হয়েছে সেখান থেকে আমি পার্ট 2 স্টার্ট করেছি। পার্ট 1 স্টার্ট করেছিলাম কিচেনস আইটেম দিয়ে, দেন পার্ট 2 স্টার্ট করেছি এই কিউট পাঞ্চ ক্লিপ দিয়ে। তো এখানে তোমাদেরকে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি। দেন আমি একটু ধরেও দেখছিলাম যে এগুলির কোয়ালিটি কেমন। তো এই কোয়ালিটিও খুবই ভালো ছিল। দেন কালারফুলও ছিল। তো প্রাইসও আমি প্রতিটা তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। তো তোমরা প্লিজ একটু দেখে নাও। এখানে প্রাইস ছিল ৭৫, দেন ৫০, ৬৫, ১০০, ৯০, ৮০, দেন খুবই কিউট ছিল যেহেতু এগুলি আমাদের দেশের না বাইরের। তো এই পাঞ্চ ক্লিপ দেন এই হেয়ার ব্যান্ডগুলির প্রাইস আমার কাছে খুবই কমই লেগেছে। কারণ নিউ মার্কেট গাউসিয়া থেকে এই ধরনের পাঞ্চ ক্লিপ দেন হেয়ার ব্যান্ড এগুলি তোমার প্রাইসটা অনেকই বেশি থাকে। দেন খুবই কিউট দেন কালারফুল। তোমাদের অবশ্যই মনটা জয় করে ফেলবে। তোমরা গিয়ে না কিনে থাকতেই পারবা না। দেন এই সেকশনে ছিল সুন্দর হেয়ার ক্লিপ। তো এই সেকশনটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ দেখলেই মানে মনটা জয় করে ফেলে। দেখতে ইচ্ছা করে আর মনে হচ্ছে যে সবকিছুই নিয়ে নিই। কারণ প্রাইসটা খুবই কম ছিল। অ্যান্ড প্রতিটা ক্লিপ, প্রতিটা পাঞ্চ ক্লিপ এত মানে ভালো ছিল। দেন কোয়ালিটি ফুল ছিল। মনে হচ্ছে যে সবকিছুই নিয়ে নিই। আর বিশেষ করে সব টাইপেরই পাঞ্চ সেখানে পাওয়া যাবে। দেন এইখানে ছিল যে দেন এই পাশে ছিল আমরা মেয়েরা যে ঘরে বসে ম্যানিকিউর, পেডিকিউর করতে চাই। তো এই ধরনের সবকিছু ছিল যেমন শোন, দেন নেল পাইলার, দেন ফেস হেয়ার রিমুভার যে রেজারগুলা সেগুলা ছিল। দেন পাশে এই কিউট কমগুলি ছিল। এই কমগুলি তো চিরুনিগুলি তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এক হচ্ছে কালারফুল ছিল। দেন সবস আইটেমেরই ছিল যেমন ছোট, বড় সব টাইপেরই এখানে কম পাওয়া যাচ্ছিল। তো এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। দেন কম প্রাইসও ছিল ১০০, ১৫০, ৭৫, ৯০, দেন ১৫০, ২০০ মানে এইরকমই ছিল। মানে রিজনেবল প্রাইসেরই ছিল। আর সব টাইপেরই ছিল। দেন ব্রাশগুলিও ছিল ২০০, ২২০, দেন ২৫০, দেন এটা ছিল ক্যাপ সেকশন। ক্যাপ সেকশনে যে কিউট কালারফুল ক্যাপগুলি এগুলি তো দেখেই মনে হচ্ছে যে প্রতিটাই নিয়ে নিই। কারণ দেখেই এতটা ভালো লাগছে। তো তোমাদেরকে আমি দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। দেন এই ক্যাপগুলিও খুব ভালো ছিল। যারা পিকনিকে গেলে এই টাইপের ক্যাপ আমরা ইউজ করি। দেন এখানে ছিল ফিক্স নেলস আইটেম ছিল। তো এখানে অনেক টাইপেরই ফিক্স নেল ছিল। দেন এগুলা ছিল যে হেয়ার মাসাজ যেগুলা সেগুলা ছিল যেটা আমি ধরে দেখাচ্ছি। দেন এটার প্রাইস ছিল মেবি ২২০। তো এইগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন এগুলি প্রাইসও কম আমার কাছে মনে হয়েছে। ১২০ ছিল যেটা আমি ধরে দেখাচ্ছি। দেন হাতেরটাও ছিল মেবি ১১০। তো আমি প্রাইসটা দেখাচ্ছি। দেন ট্রাভেল যে এই কিট সেটগুলা তো এগুলি অনেকের কাজে লাগে। যারা তোমরা বেশিরভাগ ট্রাভেল করো তো এই কিট সেটগুলা তোমাদের অনেকটাই কাজে লাগবে। দেন চলে আসলাম এখানে ছিল কিছু স্প্রে ছিল। তো এগুলি অনেকের প্রয়োজন হয়। তো এগুলোর প্রাইসও কম ছিল। খুবই রিজনেবল প্রাইসে এখান থেকে কেনাকাটা করা যাবে। বিশেষ করে হচ্ছে যারা সুন্দর আইটেম নিতে চাও ঘর সাজানোর জন্য। দেন কিচেনস আইটেম এভরিথিং তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবা। আর এটা ছিল উত্তরা আউটলেট। তোমরা অনেকে কমেন্ট করলে যমুনা আউটলেটে কি টাইপের প্রোডাক্টস পাওয়া যায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ তাদের ওই স্টোরটা অনেক বড়। এখানে যেহেতু প্লেস কম তো যমুনার তুলনায় এটা মেবি স্মল। দেন চলে আসলাম স্টেশনারি সেকশন। তো স্টেশনারি সেকশনে এখানে খুবই কিউট পেন, পেন্সিল, কলম, জ্যামিতির আইটেম সবকিছু পাওয়া যাচ্ছিল। তো সেটা আমি দেখাচ্ছি। দেন প্রাইসগুলি খুবই কম ছিল। প্রাইসগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেন আমি মুখেও বলে দিচ্ছি। তো স্টেশনারি আইটেমে খুবই কিউট বাচ্চাদের কলম, পেন এভরিথিং পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল দেন এখানে ফেলস আইল্যাশও ছিল, দেন নেইল কাটার। তো এভরিথিংই এখানে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা। দেন এই বিষয়টা আমার কাছে এতটা অবাক লেগেছে। আমার লাইফে আমি কখনোই দেখিনি যে এত কস্টিভ কালেকশন কালারফুল ছোট বড় সব টাইপেরই ছিল। যার যেই প্রয়োজন সে তার প্রয়োজন অনুযায়ী একই ছাদের নিচ থেকে নিতে পারবে। এই বিষয়টা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। দেন প্রাইসও কম ছিল। সেটাই আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছিলাম। কারণ আমরা যারা হাউসওয়াইফ তো আমরা খুবই বিজি থাকি। তো আমাদের এতটা সময় হয় না যে এখান থেকে ওইখান থেকে কিছুটা কালেক্ট
করার। তো এই বিষয়টা ভালো ছিল যে একই স্টোর মানে একই ছাদের নিচে গিয়ে তোমরা সবকিছু নিতে পারবা। যেমন ঘর সাজানোর জিনিস, কিচেনস আইটেম, তো এই টাইপের বাচ্চাদের টয়স মানে এভরিথিং, এটা মুখে বলা শেষ করা যাবে না। তো এই ডায়েরিগুলি খুব কিউট ছিল। আমার দেখেই তো মনে হচ্ছে ডায়েরি নিয়ে নিই। তো সেটাই আমি দেখাচ্ছি। কারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে গিফটের জন্য, বার্থডে গিফটের জন্য ডায়েরি বা এখানে অনেক কিছু আছে যে তোমরা ইজি ভাবে কিনে গিফট দিতে পারবা। কারো যদি বার্থডে হয়, আমার কাছে একটাই প্যারা লাগে কি দিব। তো এখন একটা অপশন পেয়েছি, ডাইরেক্ট DIY তে চলে যাব। তো সেখানে গিয়ে ডিসাইড করা যাবে কি দেওয়া যাবে। দেন এখন চলে আসলাম বার্থডে সেকশনে। তো এখানে অনেক সুন্দর বেলুন ছিল, দেন কালারফুল ছিল, প্রাইসও ছিল রিজনেবল। তোমরা একটু খেয়াল করো, আমি প্রাইসগুলি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রাইসগুলো দেখলেই তোমরা আইডিয়া করতে পারবা। দেন এত ছিল, কেউ যদি মিস্টার DIY তে গিয়ে মানে কনফিউজ হওয়ার কোনো অপশনই নাই যে কি নিব। জাস্ট দেখলেই তাদের পছন্দ হয়ে যাবে। এত কিউট ওইখানের জিনিস ছিল। দেন প্রাইসও রিজনেবল প্রাইসের ছিল। কারণ কিছু জিনিস ছিল যেগুলার প্রাইস বেশি ছিল। আবার কিছু জিনিস ছিল যেটার প্রাইস খুব রিজনেবল প্রাইসে ছিল, যেগুলি বাইরের প্রাইস অনেক বেশি, দেন এখানে কম ছিল। আবার কিছু জিনিস এমনও ছিল যে এখানে বেশি বাইরে কম, তো সেটাই বুঝে শুনে নিতে হবে। দেন সব টাইপের বেলুন ছিল, দেন এই লেটার আইটেমেরও সবকিছু ছিল। বার্থডেতে যদি কারোর নাম বা কাউকে উইশ বা সব টাইপের এখানে লেটার বেলুন সব কিছুই ছিল। দেন এত কিউট ছিল, দেখো আমি তো আমার নজরই সরাতে পারছি না। তো আমার ভাগ্যটা একটা ভালো ছিল যে আমি রায়ানকে নিয়ে যাই নাই। যদি আমি রায়ানকে নিয়ে যেতাম, সে আমাকে পাগলও করে ফেলতো। দেন এই জিনিসটা আমার কাছে খুবই কিউট লেগেছে। এই যে দেখো, উল যে সুতার রোল, সে রোলগুলিও ছিল। তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। দেন এই যে স্টোন, এই স্টোনগুলো দিয়ে আমরা জুয়েলারিস আইটেম, নেকলেস, দেন ফিঙ্গার রিংস, এই টাইপের আমরা অনেক কিছু বানাতে পারি। আমি তো ছোটবেলা অনেক বানিয়েছি। দেন এখানে ছিল মানে গার্লস বেবিদের কিচেন্স আইটেমের যে প্লে করার। দেন আরো দেখছিলাম, দেন রাশও অনেক ছিল, কোথায় যাব কি শেয়ার করব। তো যারা ব্লগিং করে না, তাদের একটাই প্রবলেম হয় যে ব্লগের জন্য মানে ভিডিও ক্লিপের জন্য ভিডিও করবে নাকি নিজেরাই কেনাকাটা করব। তো এটা আমার কাছে অনেকটা কনফিউজ লাগে। আমি যখন শপিং করতে যাই, তখন আমি যদি ব্লগ স্টার্ট করে দিই, তখন আমার কেনাকাটাটা ভালো হয় না, বা কেনাকাটা যদি স্টার্ট করে দিই তখন ব্লগের 12টা বেজে যায়। এই টয়স নিবো, আমাকে দাও, কিনে দাও, কোনে যাবো? ওকে, তোমাকে নিয়ে দেবো। এখন মামা কথা বলেনি, তুমি চলে যাও। তো রায়ান এই টয়স দেখে যে তার চোখে পড়েছে, সাথে চলে আসলো বলার জন্য যে মামা টয়সগুলি আমাকে কিনে দাও। তো যাই হোক, রায়ানকে সান্ত্বনা দিয়েছি। তো আমি যে ভয়েস ওভার এখন দিচ্ছি, তো রায়ান খুবই সুন্দর করে এই যে পর্যন্ত টয়সগুলি দেখা যাচ্ছিল মানে টয়সের ক্লিপগুলি ছিল, তখন পর্যন্ত সে আমার কাছে দেখো সুন্দর করে বসে আছে। সো এখানে যে এই টয়স গুলি ছিল, এইগুলি মাথা নষ্ট করার মতন ছিল। দেন এই কিচেন্স আইটেমগুলি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, কারণ এত খেলেছি। দেন আমি এটাও ভাবছি যে রায়ানকে যদি নিয়ে আসতাম, সে আমাকে পাগল করে ফেলতো, মানে ফকিরি করে ফেলতো। কারণ এত টয়স কালেকশন বাচ্চারা না নিয়ে আসবেই না। আমারই মন মানছে না। তারপর আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের এই টয়েসগুলি খুবই কোয়ালিটিফুল ছিল, যেটা আমি তোমাদেরকে বলতে চাই। মানে প্রাইসগুলি ছিল টু মাচ। তো এইটাই, টয়েসগুলি তোমরা একটু বুঝে শুনে নিও, কারণ টয়েসের প্রাইসগুলো অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল, শুধু বেশি না, বাট কোয়ালিটিফুল ছিল, মান খুবই ভালো ছিল। বাট এই জিনিসটা ভালো ছিল যে সব টাইপেরই টয়েস এখানে পাওয়া যাচ্ছে। দেন এই যে কয়েন পাউচগুলা দেখেই তো মনে হচ্ছে প্রতিটা আমি নিয়ে নেই। তো এগুলি এত মানও ভালো ছিল, দেন দেখতেও খুবই কিউট ছিল। আচ্ছা, অনেকেরই ধারণা যে এখানে প্রাইস কম, বা আবার কারো ধারণা হচ্ছে প্রাইস বেশি। তো এখানে কম বেশি সবকিছু মিলিয়ে ছিল। দেন মজার বিষয় হচ্ছে যে একই ছাদের নিচে গিয়ে তোমরা সবকিছু কেনাকাটা করতে পারবা। দেন অল্প টাকা হলেও এখান থেকে গিয়ে কিছু হলেও তোমরা কেনাকাটা করতে পারবা। দেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন কিচেন্স আইটেমের মধ্যে বাস্কেট, স্পুন, এই টাইপের প্রাইস কম ছিল। আবার যে ননস্টিকের যে প্যান, সেগুলোর প্রাইস বেশি ছিল। যেমন ক্লিপ
মেয়েদের যে ক্লিপ, পাঞ্চ ক্লিপগুলি সেগুলোর প্রাইস কম ছিল। দেন আবার বাচ্চাদের যে টয়স সেগুলির প্রাইস বেশি। মানে কম বেশি মিলিয়ে ছিল। তো তোমরা গিয়ে তোমরা দেখে শুনে বুঝে প্রাইস তো সেখানে দেওয়াই রয়েছে। দেন যে প্রোডাক্টসে প্রাইস থাকবে না সেটা তোমরা চেকার মেশিন দিয়ে চেক করে তোমরা দেখে নিতে পারবা। বাট একটা জিনিস আমার কাছে খুবই বিরক্ত লেগেছে সেটা হচ্ছে মানে জিনিসগুলো এলোমেলো ছিল। কিছুটাতে প্রাইস ছিল, ছিল না বা কাউকে বলেও পাওয়া যাচ্ছে না, খুঁজেও পাওয়া যাচ্ছে না। কারণ এত বড় যেহেতু তাদের স্টোর প্লেসটা ছিল খুবই বড়। দেন তাদের যে ওয়ার্কার সেগুলি খুবই কম ছিল। তারা খুবই বিজি ছিল। দেন রাশও যেহেতু প্রচুর থাকে। দেন যাই হোক, দেন এই ওয়াল স্টিকারগুলি খুবই ভালো লেগেছে। তো এইখানে এইগুলার প্রাইসটা একটু বেশি লেগেছে কারণ যেহেতু আমি নিয়ে আসলাম তো সেখান থেকে আমি একটু কমে নিয়ে আসলাম। দেন এই সেকশনটা হচ্ছে সবারই মোস্ট ফেভারিট একটা সেকশন, এটা তোমরা সবাই জানো। এই যে কিউট কিউট যে সফট টয়সগুলি ছিল এগুলি প্রতিটা খুবই কিউট ছিল। হ্যাঁ, একটা জিনিস মানতে হবে, মিনিসো থেকে মিস্টার ডিআইওয়াই তে প্রাইস অনেকটাই কম। মিনিসোর প্রাইস তো আমরা জানি, সেখানের প্রাইস অনেকটা বেশি। দেন তাদের প্রোডাক্টসগুলিও কোয়ালিটিফুল বাট টু মাচ প্রাইস। তো যেহেতু আমরা মিস্টার ডিআই তে আমরা একটু কমে পাচ্ছি তো এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। দেন একসাথে যেহেতু আমরা সবকিছু পাচ্ছি, দেন এইখানে সব কোয়ালিটিরই মানুষ আসতে পারবে, যেমন মিডল ক্লাস, হাই কোয়ালিটির মানুষ বা নর্মাল মানুষ। তো এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে কারণ একটা নর্মাল মানুষও যদি শখ করে মিস্টার ডিআই তে গিয়ে কিছু নিবে তো সেও নিতে পারবে 50 টাকা 100 টাকা দিয়ে। তো এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। বাট মিনিসোতে নর্মাল ফ্যামিলির তারা গিয়ে কেনাকাটা করতে পারবে না কারণ ওইখানের প্রাইসগুলি খুবই হাই রেঞ্জের ছিল। বাট ডিআইওয়াই তে আমাদের মতন যারা নর্মাল ফ্যামিলি বা মিডল ক্লাসের যারা আছে বা আমাদের থেকেও যারা নর্মাল আছে তারাও গিয়ে মিস্টার ডিআইওয়াই তে কেনাকাটা করতে পারবে, যেহেতু এখানে 50 টাকা 100 টাকা হলে কিছু না কিছু নেওয়া যায়। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এখানে আরেকটি কথা আমি বলতে চাই যেটা আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে আমরা সবাই কিছু না কিছু প্রয়োজন হলে মিন্স কিচেন্স আইটেম, দেন প্লাস্টিক আইটেম, আমরা আরএফএল দেন বেস্ট বাই যে শোরুম সেগুলি আমাদের ফার্স্ট চয়েস ছিল। বাট এখন আমরা যারা মিস্টার ডিআইওয়াই তে গিয়ে ঘুরে আসলাম তারপরে আমরা আরএফএল বা বেস্ট বাই যে শোরুমগুলা সেখানে আমরা কমই যাব কারণ তাদের প্রোডাক্টসের যে দেখার যে লুকস দেন যে কালার সম্পূর্ণই ডিফারেন্ট, অনেকটাই ডিফারেন্ট। তো যারা মিস্টার ডিআইওয়াই তে গিয়ে ঘুরে আসলো তারা নেক্সট টাইম আমার মনে হয় না যে আরএফএল বেস্ট বাইতে যাবে, গেলেও খুবই কম যাবে। তো এটা যে আমাদের দেশের একটা ক্ষতি হলো এটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো এটাই কারণ আমি নিজে যখন মিস্টার ডিআইওয়াই তে গিয়ে ঘুরে আসলাম তো আমার কাছে মনে হয় না যে আমি আরএফএল বেস্ট বাইতে যাব বা গেলেও খুবই কম যাব। তো এইটা আমার কাছে ভালো লাগেনি। আর আমরা যারা ব্লগিং করি আমাদের একটাই প্রবলেম, শপিং করতে গেলে শপিং করতে আমরা যখন শপিং করতে যাই তখন ভিডিও ক্লিপ নেওয়াটা টাফ হয়ে যায়, যখন ভিডিও ক্লিপ নেই তখন শপিং করাটা টাফ হয়ে যায়। কারণ এমনিতে আমরা মেয়েরা চয়েস করার ক্ষেত্রে এমনিতে খুবই লেট করি। তো আমার যেহেতু কেনাকাটা কম ছিল, যেহেতু বাসা চেঞ্জ করে আমি সবকিছু নিতে চাচ্ছিলাম, তাই ভিডিও ক্লিপটা আমি তোমাদের জন্য প্রপার ভাবে নিয়েছি। কারণ তোমরা দেখেই বুঝতে পারবা পার্ট 1 ছিল প্রায় 30 মিনিটের উপরে ছিল। দেন এই ভিডিওটা প্রায় 14 মিনিটের উপরে হয়ে গিয়েছে। দেন ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, তোমরা অনেক লাইক করেছো সে ভিডিওটা, সেটা তোমাদের সাপোর্ট পেয়ে আমি বুঝতে পেরেছি। তো তোমরা যদি আরো কিছু চাও যে কি টাইপের শপিং ব্লগ, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেন তোমরা যদি বলো যমুনা ফিউচারে যে তাদের সেকেন্ড আউটলেট আছে সেটাও তোমরা ভিজিট করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেখানকার ব্লগও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো ফার্স্টে এসে তো আমি তোমাদের জন্য যেহেতু ভিডিও ক্লিপ নিয়েছি আমি ভালোভাবে কিছু দেখে শুনে নিতে পারিনি। যতই মেয়ে তো যেহেতুই এই বলছি যে বাসা চেঞ্জ করে নিব তারপরে দেখে যেহেতু মন মানছে না তো আমার জন্য কিছুটা কেনাকাটা করেছি। দেন আরো কিছু দেখছি যেহেতু বের হয়ে যাব, তো কিছু নিয়েছি আর বাকিটা দেখছি যে কি প্রয়োজন কি নিতে পারি। তো সেটাই, তো এখানে কিছু আমি বাস্কেট দেখছিলাম তো ভাবলাম যে এখন নিব না পরে নিব, অ্যাকচুয়ালি আমি চিন্তায় পড়ে গিয়েছি। আরেকটা কথা বলতে চাই, তাদের ওপেনিং টাইম ছিল সকাল 10টা থেকে, দেন ক্লোজ টাইম হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। দেন আরেকটা কথা বলি, অবশ্যই টাইম নিয়ে যাবা। আর যদি সাথে বেবিস থাকে তো খুবই কেয়ারফুল কারণ তারা খুবই এটা সেটা নিতে চাবে। তো সেটাই তোমরা সাবধানে বাচ্চাদেরকে নিয়ে সময় নিয়ে যাবে, এটাই আমি বলতে চাই। দেন চলে আসলাম পেমেন্ট সেকশনে, এখন পেমেন্ট করে দেন বের হয়ে যাচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। প্লিজ কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ, দেখা করছি নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।